গো মেঘরে তুই জানাও রে। আসসালামু আলাইকুম সবাইকে। নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি টিকটক, ফেসবুক রিলস এবং সব জায়গায় দেখবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা, সেটা ভালো একটা ফোন দিয়ে রেকর্ড করলে হয়তো বা সেটা ব্লার করা যায়, কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির দ্বারা যদি নর্মালও হয় সেটা দ্বারাও আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লার করতে পারবেন। দেখতে পারলেন, এরকম ব্লারটা করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি এই কাজটা করলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইটস ওকে। ফার্স্ট অফ অল, এই কাজটা করার জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, আর সে অ্যাপ্লিকেশনটার জন্য আমরা সহজে প্লে স্টোরে চলে আসব। তো প্লে স্টোরে চলে আসার পর উপরে একটা সার্চ বার পেয়ে যাব, ওখানে একটা ট্যাব দিয়ে দেবো, তারপর ক্যাপকাট এটা লিখে সার্চ করে দিব। তো আমি লোগোটাও দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, লোগোটা দেখে নিন। ক্যাপকাট এই ভিডিও এডিটিংয়ের জন্য খুবই দুর্দান্ত এটি। তো এটি ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করাই আছে, আমি এখান থেকে ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে নিউ প্রজেক্ট প্লাস আইকন আছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে আসবে। যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওর একেবারে লাস্টে চলে যাবেন, একেবারে লাস্টে। তো লাস্টে চলে আসার পর যে ইন্ডিং টু আছে এখানে একটা ট্যাপ করে দিবেন, তারপর এখানে ডিলিট করে দিবেন ইন্ডিং টু, তারপর আবার ভিডিও শুরুতে চলে আসবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন। দেন তারপর ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। নেট কানেকশন অবশ্যই অন লাগবে। এখান থেকে এই লেন্স এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, আর তারপর একটু নিচে স্ক্রল করবেন নিচে। তারপর এইটা দেখতে পাচ্ছেন এখানে ব্লর নামে একটা আছে, এটা এখান থেকে আর অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। এখানে আবার একটা ট্যাপ করে দিবেন, তারপর এটা বাড়িয়ে কমিয়ে নেবেন, কতটুকু ব্লর আপনি করতে চান ততটুকু ঠিক এখানে দিয়ে দেবেন। তো আমি মনে করি এটুকু ইচ্ছা মতন দিয়ে নেবেন। তারপর এখান থেকে এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এই ইফেক্টটু টেনে ভিডিও সম্পূর্ণটা টেনে দিব, ব্যাস। তারপর টেনে দেওয়া হয়ে গেলে এখান থেকে ওভারলি নামে একটা অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই ওভারলি এই অপশনটা একটা ট্যাপ দিব, তারপর অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করে দিব। ফোনে গ্যালারিতে নিয়ে আসবে, আবারও সেম ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে সেম ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটি এখানে আসার পর এটা জুম করে এক্স্যাক্ট জায়গায় বসিয়ে দিতে হবে, যাতে একটু বেশিও না হয় কমও না হয়, একেবারে এক্স্যাক্ট পজিশনে এটা বসিয়ে নিতে হবে। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর এটা দেখবেন সম্পূর্ণটা ঠিক আছে কি না সামনে পিছে। দেন তারপর ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল করবেন, তারপর এখানে কাট আউট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপর রিমুভ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, দেন ওকে করে দেবেন এখান থেকে। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, আপনার এই ওভারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো এটা 100% হলে সম্পূর্ণটা হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখাতে পারবো আসলে হ্যাঁ এটা রিমুভটা হওয়ার পর। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আর ততক্ষণে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, যেগুলো সবার আগে আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখুন প্রায় কিন্তু আমার হয়ে গেছে 100%। দেন তারপর আমি আপনাদেরকে দেখাবো জিনিসটা কতটা আসছে, একেবারে পুরোটাই হয়ে গেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিএসএলআর দিয়ে যেভাবে ভিডিও করলে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, জাস্ট সেভাবেই এখান থেকে ব্লারটা হয়ে যাবে। দেন তারপর এই কাজটা করলে আগে মিউজিক টপ করে নিই, কারণ কপিরাইটের ঝামেলা আসতে পারে। মিউজিক টপ করে নিলাম, এই দেখেন কতটা আসছে, একেবারে মনে হবে যে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডের এডিটটা দেখেন আপনি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একেবারে ব্লার, মনে হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে এরকম ভিডিও করা হয়েছে। তো দেখতে পেলেন, আপনিও জাস্ট এরকমটাই ভিডিও করতে পারবেন আপনার ফোন দিয়ে, হাতে থাকা ফোনটা দিয়ে। আপনার ডিএসএলআর দরকার পড়বে না ভাই, এই সম্পূর্ণটা কাজটা শিখে নিন। আর যারা শিখতে পারে নাই তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এই জায়গাটা দিয়ে শিখতে পারি নাই, বুঝতে পারি নাই, তাহলে আমি অবশ্যই আপনাকে ওই জিনিসটা শিখিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এই ভিডিওটা সেভ হোক, আমি আপনার আবার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলেই সত্যি কতটা
ন্যাচারালভাবে আসছে এই জিনিসটা, এডিটটা। আর ক্যাপকাটের আরও অনেক এডিট আছে, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ক্যাপকাট অনেক এডিট আছে। এই দেখুন আমি এটা এখানে প্লে করে দিচ্ছি গ্যালারি থেকে। হ্যাঁ, একেবারে মনে হবে যে ডিএসএলআর দিয়ে এডিটটা করা, ভিডিওটা করা আর কি। তো আপনি এভাবে এডিটটা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও আসলে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি রিফাত এখানেই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।